এবার আমি আরেকটি আপডেট দিচ্ছি। সেই আপডেটটা হচ্ছে যে আমরা জানি যে ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশনে কিন্তু ২ জন কিন্তু রেফারি লাগে এবং সেই রেফারির যে রিকোয়ারমেন্টস আছে সেই রিকোয়ারমেন্টস এর ভিতরে হচ্ছে যে যে রেফারি হবে তার কিন্তু ১৮ উপরে তাদের বয়স হতে হবে এবং অ্যাপ্লিক্যান্ট যে থাকবে তাদেরকে কিন্তু পার্সোনালি চিনতে হবে মোর দেন 3 ইয়ার্স এবং সে কিন্তু অ্যাপ্লিক্যান্টের সঙ্গে বাই বার্থ কিংবা ম্যারেজ অনুযায়ী রিলেটেড হতে পারবে না এবং সে লিগাল রিপ্রেজেন্টেটিভ কিংবা এজেন্ট হতে পারবে না এবং ইন্ডিভিজুয়ালি যে তাদেরকে গুড ক্যারেক্টার এবং স্ট্যান্ডিং ইন দ্য কমিউনিটি হতে হবে। তো প্রথম যে রেফারি হবে সে তাকে অবশ্যই ব্রিটিশ সিটিজেন এবং ভ্যালিড একটি ব্রিটিশ পাসপোর্ট থাকতে হবে এবং তাকে অবশ্যই গুড স্ট্যান্ডিং এবং রিলায়েবল হতে হবে এবং তাকে কনফার্ম করতে হবে অ্যাপ্লিকেন্টসের আইডেন্টিটি এবং যে অ্যাপ্লিকেশন যে ইনফরমেশনগুলো সেগুলো সাপোর্ট করতে হবে। আর সেকেন্ড যে রেফারি হবে সেটা হচ্ছে যে ওই যেগুলো বললাম ওগুলো তো থাকতে হবে, এছাড়াও ক্যান বি অফ এনি ন্যাশনালিটি কথা বলা আছে এবং তাকে প্রফেশনাল পার্সন কিংবা সামওয়ান রেসপেক্টেড ইন দ্য কমিউনিটি হতে হবে, বিশেষ করে যেরকম টিচার, ডক্টর, সিভিল সার্ভেন্ট, অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার অথবা কমিউনিটি লিডার হতে হবে। এখন অনেক সময় প্রশ্ন হয় যে বাংলাদেশের বাইরে যদি কেউ অ্যাপ্লিকেশন করে, যেরকম অনেক সময় বাই ডিসেন্ট যেসব বাচ্চারা জন্মগ্রহণ করার পরে সেগুলো বাই ডিসেন্ট তারা ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে, তখন সেই অ্যাপ্লিকেশনগুলো করতে গেলে তখন আসলে দেখা যায় যে ২ জন ব্রিটিশ সিটিজেন পাওয়া মুশকিল হয়ে যায় কিংবা যেটা আছে এই ইউকেতে থাকলে যে রিকোয়ারমেন্টস সেই ধরনের রিকোয়ারমেন্টস ফুলফিল করা সম্ভব হয় না, বিশেষ করে রেফারিদের ক্ষেত্রে। তখন যেটা বলা হয়েছে যে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার যদি ইউকের বাইরে থেকে যদি এটা অ্যাভেলেবল না থাকে, সেই ক্ষেত্রে ২ জন রেফারি কিন্তু তারা কিন্তু ওই কান্ট্রির রেসিডেন্স হতে পারে অথবা কমনওয়েলথ কান্ট্রির হতে পারে। কারণ আমি যেটা বলেছিলাম যে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, ব্রিটিশ সিটিজেন পাসপোর্ট হোল্ডার হতে হবে, সেটা ক্ষেত্রে এখানে এক্সাম্পশন রয়ে গেছে যে তারা কিন্তু ওই দেশের রেসিডেন্স হলেই হবে অথবা কমনওয়েলথ রেসিডেন্স যদি হয় তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে। তবে বলা হয়েছে যে তাদেরকে অল স্ট্যান্ডার্ড যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো তাদেরকে স্যাটিসফাই করতে হবে এবং প্রফেশনাল স্ট্যান্ডিং এবং গুড ক্যারেক্টার তাদেরকে হতে হবে এবং পার্সোনালি তাদেরকে চিনতে হবে 3 ইয়ার্স এর বেশি এবং কনফার্ম করতে হবে অ্যাপ্লিক্যান্টস এর আইডেন্টিটি এবং রিলায়েবিলিটি। এটা কিন্তু একটা এক্সাম্পশন আছে। তবে কারা মূলত এই রেফারি হতে পারে না, তার ভিতরে হচ্ছে যে যদি ফ্যামিলি মেম্বার্স হয় তারা কিন্তু রেফারি হতে পারবে না, স্পাউস এবং পার্টনার যদি হতে পারবে না, সলিসিটর অথবা ইমিগ্রেশন অ্যাডভাইজার তারা হতে পারবে না। আর এমন কেউ যারা অ্যাপ্লিকেন্টকে পার্সোনালি চেনে না কিংবা ৩ বছর চেনে না তারা কিন্তু রেফারি হতে পারে না। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে কিংবা ডিলে হতে পারে। এটাই ছিল আউটসাইড অফ দ্য ইউকের যে আপনার রেফারি কারা হতে পারবে সেটি আমি আলোচনা করলাম।